আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের ঈদের জামাত হলো 8টা বাজে। আমি উঠছি 7:30 বাজে। তাড়াতাড়ি গোসলটা করে পাঞ্জাবি পরে রওনা দিয়ে দিলাম ঈদের নামাজ পড়তে। আর এই তো আমাদের বাসা থেকে ঈদের নামাজে যেতে 10 মিনিট টাইম লাগে, তার জন্য আমরা হেঁটেই যাবো, আর গাড়ি ঘোড়া ইউজ করবো না। সামনে ছোট কাকা আর ছোট ভাই আছে, আর আমি যাচ্ছি অগোছালো, মানে সেফ টেপও কত হয় না, কোনো সিরিয়াল পাই না, তার জন্য সেফ টেপও কত হয় না। আর হেঁটে যাওয়ার মজাই আলাদা। আর এলাকার মধ্যে অনেকেই ওই আমাদের ঈদগাহ মাঠে যায়। এটা হলো আমাদের ঈদগাহ ময়দান, হলো 4টা সমর্থনের ঈদগাহ ময়দান। এখানে অনেক ভালোই লাগে নামাজ পড়তে। আরও আমাদের এলাকার আশেপাশে অনেক ঈদের জামাত হয়, কিন্তু ওইটা পড়তে অত শান্তি পাই না, যেটা আমাদের ঈদগাহ মাঠে নামাজ পড়ে শান্তি পাই। এই তো আমি যাচ্ছি, আর মাঝে মাঝে দেখি যে আমার চেহারা কি অবস্থা। এই যে আমার ছোট কাকা আর ছোট ভাই হাতের সামনে, আমি যাচ্ছি, এই কিছুক্ষণের মধ্যে পৌঁছে দেবো। আর দেখছেন ধান খাওয়া শুরু করছে। এটা হলো মাটির রাস্তা। আমাদের ঈদগাহ ময়দানে যাতে কিছুটা মাটির রাস্তা বলে আর কিছুটা পাকা রাস্তা, তার জন্য এই আমার এক চাচা কয়েকশোজন দাদা একসাথে যাই। তারপর চাচাকে ফোনটা দিয়ে বললাম, চাচা তুমি একটু আমার ভিডিও করে দাও, আমি একটু হাঁটি। এই তো হাঁটতে আসি, এখন যাবো। আর মনে হয় 10 মিনিটও বাকি নেই নামাজ শুরু হইতে, তার জন্য তাড়াতাড়ি করে চলে গেলাম। তাই যে আমাদের ঈদগাহ ময়দানটা এত বড় যে একসাথে 1,000 লোক দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। এখানে কিছু দোকানপাট বসছে, মানে ময়দানের সামনে, যে নামাজ পড়ি আমরা সবাই। তারপর সবাই বাদাম টানাতে। এই আমার একটা ছোট ভাই, দেখছেন ওকে কি সুন্দর লাগে, সবাই ওকে দেখে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এই যে আমাদের ঈদগাহ ময়দান, সামনে হুজুরা বয়ান করতেছে, আর আমরা পিছনে একেবারে লাস্টে আছি, তো তার জন্য মানে পিছনে বসা লাগবে, সামনে জায়গা পাই। এখন কিছু আলোচনা হবে, আমরা বসে বসে আলোচনাগুলো শুনলাম। আর আশেপাশে পরিচিত অনেকেই আছে, মানে এখানে যারা আছে সবাই পরিচিত, সবাই একই এলাকার লোক। মানে এটাই দেশে গেলে এইটা মজা, যে সবাই একসাথে বসে নামাজ পড়া যায়। এখানে আমার শ্বশুর বাড়ি অনেকে ছেলে, এই আমার শ্বশুর মানে চাচা শ্বশুর, মানে বাবা বলি, এই সারা সম্বন্ধী সবাই এখানে বসে। আর আমি একটু তাদের ভিডিও করে নিলাম। এখনো কালেকশন উঠাইতেছে, মানে সব কিছু কালেকশন ওঠানোর পরে আমরা নামাজে দাঁড়িয়ে গেলাম। এখনই নামাজতে হবে, নামাজে পরে কোলাকুলি করে সবার সাথে, তারপর বাসায় চলে যাচ্ছি আজকের মতন এখানে। আর সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।